বৃষ্টিও পড়তেছে, রোদও উঠতেছে, হিয়াল মামার বিয়া হইতাছে। আমরা ছোটোবেলায় এটি কইতাম আর কি। তো নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো এই যে আপনার বৃষ্টির মধ্যে আপনি এদিকে আপনি দিছ আপনি ডিলইছ শেষা কামটা করছে। তো বৃষ্টির মধ্যে হঠাৎ করে বৃষ্টি নেমে আসছে আর কি। এখন সবাই একটা হুড়াহুড়ি অবস্থায় লাগতেছে। ওই এটা লাগাইছিস কেন কোথায়? বৃষ্টি পড়তেছে ঝিরি ঝিরি। বল ভাই কি আজকে অফিসে যাই ভাই? হ্যাঁ অফিসে যাই ভাই? হ্যাঁ এই তাই না? বৃহস্পতিবারে কি অফিস বদ্ধ তাই না? কাকরোল কি হয়েছে? হইতেছে একদিন কয়টা পারছো? সাইড দিয়া ওই যে একটা ওই যে কাকরোল দেখেন কত সুন্দর হয়েছে কাকরোলটা। হ্যাঁ দেখছি সিরিন্দা লাগাইছুন না খালি কাকরুলি সারবো আস্তে আস্তে। আয় বৃষ্টি যে পে দান দেব মেপে, আয় বৃষ্টি আয়। দেখি আমি একটু আগে বাবুল দারে কইছি যে বাবুল দা বন্ডি দেন না, যে বন্ডি দিলে বাবা আপনার ই হয়ে যাইব, বন্ডি ভিজা যাইব গা। এ বাবুল দা এটি ভিজব ভিজব। ভিজব ভিজব যে বৃষ্টি পড়তে আছে, এই যে দেখেন বৃষ্টি পড়তেছে, লাটতেছে হুদাই। ওই যে ত্রিপাল দিয়ে ঘুরে তুই দিতেছে একজনের দিক দৌড়া দৌড়ি একটা লাগছে নদীর পাড় দিয়ে ইন্ডিয়া সিন্ডিয়া সব কাইন্দায় দৌড়াদৌড়ি। কারণ হঠাৎ করে আয় পড়ছে তো বৃষ্টিটা রোদ্রের মধ্যে, দিনটা পরিষ্কার দিন, এটার মধ্যে বাবা আয় পড়ছে হঠাৎ করে। দেখি কোনো কথা হইলো? ওই যে দেখেন আমি জুম ক্যামেরা দিয়ে আপনারা দেখাই, ওই যে দেখেন বৃষ্টি পড়তেছে আর মানুষ এই যে বন্টন টেওয়ায় টেওয়ায় যেতেছে। আর এদিক দিয়ে আমার হইলো বাবুলদা, আর বাবুলদার বউ কখনো লাটতেই আছে। ব্যাক কল না এটি বেটা বেটিটা এটা ব্যাক কল না কোনছে। এই যে কামড়া করতেছে বৃষ্টি পড়তেছে, হেরা বন লারে পাগলের দল। সীমার মা কাজ করতেছে রান্না করে বসে থেকে। হরক বাইরে বাইরে না বাবা, শৈল জ্বর কিন্তু তোমার। আমার লক্ষ্মী বাবা, যাও এদিকে আয় ওইদিকে যাও, করে যাও করে যাও, আমার লক্ষ্মী শোনা বাবা, করে যাও। বৃষ্টি আইলে একটা ঝামেলাই হয়ে যায়। এ গরু ভিজাইস না, লই দেখা করো। কাছু ওরম লাগে রে, কাছু ছাড়াই তো যাওয়া যায় বেটা। দিনটা কি তাইলে কারাকারির ভিতরে আয় ভাবে গেল। হ্যাঁ কালকে ভালা মাছ মারছে মেজদা, ভালা মাছ মারছে। কৃষ্ণ মামা কইতাছে কয় ভালা মাছ মারছে, বড় বড় কই বড় বড় ফুডি। ওই তুই জাল ভাতস না রে বেটা, জাল ভাত দেখি বেটা ইয়া আশ্বিন মাসও জাল বাহসস তা কুয়া এলাইস কুয়া ওহন না। যেদিন মেঘ বৃষ্টি তাই বেশি এদিন ভাতবে, মেঘ বৃষ্টি ছাড়া আবার মাছ তোর হইতো না। কালকে একটা জুইলেই গেছে মাছ মারার, এই ভরবে দিস বালা মতো আইটা যাইস। ভাই যাইতেছে আপনার বেগুন গাছের পাতা আনতো আর কি, কালকে তো সংক্রান্তি, তো এই কারণে আপনার বেগুন গাছের পাতা আনতো যাইতেছে। আর ওই লোকের 7টা ফুল লাগে বেগুনের। না না ওই ধান ক্ষেতের ভিতরে, হ্যাঁ 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 ধান ক্ষেতের ভিতরে তো তোর মাছ আছে বালা। ফাঁকারের মাছটি উঠে না বৃষ্টি বাদল হইলে পরে। যাই হোক শেষমেশ বৃষ্টি শেষ হইলো, হালকা একটু কয়েকটা বৃষ্টি পড়ছিল। ওই যে দেখেন কত সুন্দর কাঁঠাল ধরে রাখছে গাছে। আমাদের গাছেও 3টা কাঁঠাল হয়েছে। ওই যে দেখেন ওই যে দেখেন কাঁঠাল হয়েছে আমাদের কাছে, 1টা 2টা দেখা যায় না। আর এই সাইডে দিয়ে আছে আর একটা, ওই যে একটা 3টা মোট। বন লারা চলতেছে, বন তোলা চলতেছে আর কি। এটি তো ভিজেই গেছে গা, মানে আপাতত তুলে তুলে তুই দিতেছে আর কি। দিনটা তো বালা না, কোন সময় লাম্বে পরে। সকালবেলা ভাই খেতে হয়েছে আর কি ঘাস কাটবার লাগিয়ে।
ও তো শুধু ঘাস এখানে বড় ঘাস নাই হ্যাঁ বড় নাই ওই হিন্দা তো বড় আছে ওই নদীর ভাটটা দিয়ে এনে বেটা ছোটো ছোটো ঘাস কাটতে হয়েছে এটি তো কাটলে 1 বছর সময় লাগবে আর এটি বড় হোক পরে কাটবে না মনে না এটা আবার তুই ঘাস খাইয়া সিরিব বেটা হ্যাঁ তা সিরিব হ্যাঁ ওই ওই হিন্দা যা নদীর পারে হিন্দা যা তো এটা দেখ কাঁচা কারা কারি যাইব কাল লাগিয়া কাটো এই হে হে কেডা হ্যাঁ পুহির সারা আমার মামুর মরিচ ক্ষেত আস্তে আস্তে কেমন হয়ে যেতেছে ড্রেন করে দিছে যাতে বৃষ্টি বাদল হইলে যাতে পানিটা নামিয়ে পড়ে আর কি খুব সুন্দর করে ড্রেন করে দিছে মামু পানিটা তো ময়লা এটা কি পাহাড়িয়া ডল আইতাছে না পাহাড়িয়া ডল নামতাছে পানি তো মেলাটা বেরিয়েছে খালকের থেকে ওই দেন পানিটা কিন্তু ময়লা অর্থাৎ এটা পাহাড়ি ডল আইতাছে আর কি পাহাড়ি ডলের পানি আপনার বিশেষ করে ময়লা থাকে আর কি আর বৃষ্টির জলটা তাহে আপনার একবারে টলটলা ময়লা হঠাৎ করে অস্বাভাবিক জলটা বাড়তেছে তো এই জল বাড়ার মধ্যে কিন্তু আপনার ওই মাছ টাছ পাওয়া যাবে টুকটাক জালি এই মাছে উলফান দেয় মাঝে মাঝে এই জল বাড়তির মধ্যে আপনার পাওয়া যাইব মাছ পাওয়া যাইব চেষ্টা করে দেখা যায় মাছ তাহার কথা আসলে আমার না মাছ মারার শখটা বেশি এটা হলো সবচেয়ে বড় কথা মাছ মারতে গেলে কিন্তু প্রচুর কষ্ট হয় কিন্তু আপনার আমার শখটাই হইলে বড় মাছ মারলে আমার ভালো লাগে মাছ মারা দেখাইতে ভালো লাগে এই অবস্থা আর কি এমন আপনার এই পার থেকে যখন এই পারের মানুষগুলা যাইব না তখন খুব কষ্ট হইব এই মানুষগুলার চলাচল করতে এইগুলো হচ্ছে দেশি নাইলে আর কি আমরা নাইলে যেটারে বলি দেশি পাট এই যে পাট শাক কত সুন্দর হয়েছে এই যে কত সুন্দর পাট শাক দেখছেন নদীর ধারে আজকে আমি এইদিকে একটা দরকারে আইছিলাম আর কি তো ভাবলাম যে একটু আপনাদেরকে দেখাই প্রাকৃতিক পরিবেশগুলা কত সুন্দর হঠাৎ করে আপনার জল অনেকটাই বেড়ে গেছে গা আগে অতটা আসিল না জলের গতি অনেকটা বেড়ে গেছে গা যাই হোক যার বাড়ির উদ্দেশ্যে আইছিলাম তার বাড়ির এদিকে একটু যাইতেছে আর কি মাটির রাস্তা এই মাটির রাস্তা অনেকেই আছে অনেক দিন ধরে দেখেন না ওই যে দেন বড় বড় পুঁটি মাছ ওই যে পুঁটি মাছ এই যে পুঁটি বড় বড় পুঁটি এই যে পুঁটি বড় বড় পুঁটি এই যে পুঁটি আর তাছাড়া ওই যে দেখেন একটা
কুচ্ছে কত সুন্দর ফুটে মাছ যাইতেছে এই জায়গার ভিতরে যাইতেছে যাই গেছিলাম রবি মামার বাড়িতে তো ওনার জামাই ঢাকা থাকে তো জন্ডিস হয়েছে যে জন্ডিসের কি ওষুধ খাওয়ান যায় এটার লাগে আর কি আমার কাছে জিজ্ঞেস করছে না আমি কেছি যে কি ওষুধ খাওয়ান যায় এবার থেকে আমি একজন ডাক্তার দেখাইলো যেহেতু ঢাকা আছে তারপরও আমি বুঝাই তো এসি আর ভাই এনে ঘাস কাটতেছে কিতা খুঁজতেছ বেটা এনো হ্যাঁ এনে কিছু নাই তো কি খুঁজে এনো কিতা খুঁজতেছ কিতা এনো ইঁদুরের মাটি খাইতেছে কে রে ইঁদুরের মাটি খাইতেছে হ্যাঁ তো সীমা মাত্র স্নান টান করে আইসে আর কি তো এখন বাজে প্রায় 7:10 মতো আর কি স্নান টান করে পূজা টুজা দিয়ে শেষ করে যে আমি তো গেছিলাম রবি মামার বাড়িতে জিগাইছে কয় 5 শাক খাইবা আমি বলছি না আজকে আর লাগতো না ভাল লাগতেছে না কয়েকটা আনতা বড় বড় তাহলে আজকে তো নিরামিষই ও তাহলে আনতাম কইছো না অনেক এত আনতো আচ্ছা তাহলে আমি আনবাম না আমি তো ভাবছি যে না না হচ্ছে যে মানে আমি ভাবছি যে লাগতো না বোধহয় করো আর ওইসেও হেলার আনন্দ যাইব সমস্যা নাই ডেলি ডেলি আনন্দ হ্যাঁ ডুগাটি দিয়া হ্যাঁ আজকে তো সংক্রান্তি তো আমরা এদিকে করতেছি না বাইরের ঘরে সংক্রান্তি করতেছে আর কি জাল চিরালবা ইন্দায় পড়ো এটা বাই দিব রাঙাটা দিব না কই এমনি শরীরটা খারাপ লাগতেছে এটা তোমার আবহাওয়াটা পরিবর্তনের কারণে বুঝছো এই আজকে বৃষ্টি কালকে রোদ এরপরে তোমার ভিজা টিজা হয়তো আমারও শরীরটা খারাপ লাগে মাঝে মাঝে এটা তোমার শরীর থাকলে শোনো শরীর তো সীমা একটা ইঞ্জিনের মতো বুঝছো এই দেখছো জালদারে সিরিয়ালছে কুত্তাটা এই দাও জাল হ্যাঁ বন লয়ে ঝগড়া জাডি হইতেছে ওটা তো উতুল দ্বারা 3 দিন ধরে বন হেন রাখছে মানে ওর ফোনের মা আন্না না খেলা জানি দিয়ালছে ফোন কইতাছে কয় আমরা এনো 3 দিন ধরে দিতাছি মানে হেরা আয়া দিয়ালতাছে এই জায়গা তো কেউ নির্দিষ্ট কেউ না এটা তো গুফাট সরকারি গুফাট প্রত্যেকদিন তো রোদ উঠবো তাও তো গ্যারান্টি নাই কোনো মানে এটা লেগে কেডা কার আগে কেডা দিয়ালতো আর কি নালে মানে প্রত্যেকদিন রোদ থাকতো কালকে একজনে কইতাছে কয় ধান আমি ভিজায় দইছি ধান আমি ফালায় রাখছি কিন্তু বন্ডি গালি লইছি কেরে আমার তো গরু আছে গরুর চিন্তাটা করন লাগে আসলে অন মানুষ তোমার ধানের থেকেও বেশি ধানের তো দাম নাই এই শুকনা ধান যদি তুমি দেও নিয়ে 800 টাকা মন আর যদি ভিজা দেও তাহলে 700 650 ধানের ক্যাটাগরি বুঝছে আর কি মানে একটা মানুষ সারা বছর পরিশ্রম করিয়া যদি 600 টাকা 700 টাকা যদি খামলা জানো কত 1200 টাকা রোজ কামলারই তো বেশি ধানের দামে থেকে তো কামলার দাম এরপরে তোমার মনে করো মাঝে মাঝে কিছু ক্ষেত আছে এটা আদি দিয়া লাই আদি বলতে কি মনে করো জানো 20 মন যদি ধান হয় কথার কথা 10 মন কাট যে বেটা কাটবো এই বেটা রেডি আলানি লাগবো তে আর লাভটা কি তৈব এই যে খরচ কইরা দিন শেষে কিন্তু একজন কৃষকই সব সময় মনে করো যে ঠগে কারণ এরা কোন সময় জিততে পারে না এই সারের দাম বেশি সারের দাম বেশি কীটনাশক এরপরে তোমার মনে করো যে ওই আগে যে এই দেখা গেছে লেবার এই লেবারের এখন খরচ বেশি এরপরে তোমার বীজের দাম বেশি নিজের কষ্ট সবকিছু কইরা গিয়া একজন কৃষকের যে পরিমাণ কষ্ট হয় একজন কৃষকের চেয়ে বেশি কষ্ট কেউ করে না হ্যাঁ আমরা তো কিনে আনি যাই আনতারি তাই খাই কতটা কষ্ট করে তারা কতটা চিন্তা করলে একবার অনেক কিছু
একটা কৃষক একজন বিরাট কষ্ট করে একজন কৃষক যদি না বাঁচে তো এই যে তোমার শহরে বন্দরে দামি দামি চাল যায়, কত সুন্দর চাল চাল ভালো চাল যায়, এই চাল কই থেকে যায়? এটি তো মনে করে যে আমাদের গ্রামগঞ্জের সাধারণ কৃষকের এন থেকেই যায়। হ্যাঁ সব উঠতে আছে নষ্ট হতো না। এটা দিয়ে আবার একটা আজকে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, যে আলু দিয়ে সব দিয়ে নিলে আলুর তরকারি, নাহলে তোমরা লেগে আলুর দাম আলাদা রান্না নেই, আর আমার লেগে সব দিয়ে আলাদা রান্না নেই। ওইসে আলাদা দুইটা ভদ্র তো লাগবে না, একটাই ভালো। সব হুদ্দে খাইতে সব ফুটের ঝুল দিয়ে খাইলে সব হুদ না খাইলে দূরে বলে না আজকাল নিমন্ত্রণ আছে সারাদিন চলবে, হ্যাঁ সারাদিন ফুল আমি খাইতো না। হ্যাঁ এটা তো ঠিক। আটু ভরে না তো দুপুরে বলো না, দুপুরে নিমন্ত্রণ না। আলুর দম রাইন্দাতে আলুর তো ইসা খাইতে হবে, সব হুদ্দে ফুল হয় না, একটা খাওয়া না একটা কালকে তো বলতেছে ডালে বড় হয়েছে, দিলাম মুসুরির ডাল ভিজে আছে বড় হয়ে দিলে দিলে খেসারির ডাল তো আনলে ভালো আছে, এক পা খেসারির ডাল লইলে অনেকেই কিন্তু কালকে কইতেছে তুমি খালি কয় 2 দিন দিলে, আর আমার ভরা ভরে দেবো না, আর ভরা দিয়ে ভাত খেয়েছে ডালে ভরা দিয়ে আছে, ডাল ভিজে দিলে আচ্ছা দুহর ডালে ভরা করে দিলে এমনি খাইব না। গতকালকে আমার এক শ্রদ্ধেয় দাদা ভাই উনি কমেন্ট করছিলেন আর কি, যে অনেক ছোটো ছোটো মাছগুলা না মারলেও পারতাই। এক দ্বিতীয় কথা হইলো একটা সাইরকোনা ইচ্ছা জালি আপনার ভাই যেরকম বানাইছে এরকম একটা জালি আপনি বানান যে মাছ উঠবো বলা। তো আসলে আমার যে বড় জালিটা আছে না, এই জালিটা কিন্তু আপনার মোটামুটি আপনার যে কোনো জায়গাত খেউ দিলে পরে 2-3টা হইলেও উঠবো, কারণ জালিটা তো বড়। এই সুবিধার্থের লাগেই আমি আপনার গত বছর এই জালিটা বানাইছিলাম। তো এই জালিটা কিন্তু মনে করেন যে কোনো জায়গাত নদীর মধ্যে কিন্তু আপনার যে ওই যে হ্যাগরা এরপরে কিছু গাছগাছালি আছে, এটির যে গুড়িগুলো আছে এটির গুড়ির মধ্যে কিন্তু আপনার বায়ের মতো যে জালিটি আছে এই জালিটি দিয়ে খেয়ে দিলে কিন্তু আপনার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে একেবারে 100%। বাড়ি জালি হইলে সুবিধা। আর না এই যে আমার যে জালিটা এই জালিটা কিন্তু জালগুলার যে সুতাগুলা এগুলা কিন্তু বিরাট শক্ত, সহজে কিন্তু ছিঁড়ে না। আজকে 2 বছর ধরে আমি ব্যবহার করতেছি। যাই হোক দাদা, আমি আপনার যে কমেন্টটা করছেন আমি খুব খুশি হয়েছি। আর আপনি বলছিলেন যে ছোটো ছোটো মাছগুলো না মারলেও তো পারতেন। তো এনে বিষয়টা হয়েছে কি জানেন, আজকে অথবা কালকের ভিতরেই দেখবেন আমার বাড়ির সামনে অন্তত পক্ষে 500 থেকে 700 হাঁস আইনা নামাইব। তো হাঁস যদি নামায় মানে প্রতি বছরই নামায়, একটা ছোটো গুঁড়া মাছও আমরা পাই না। হাঁসগুলা কি করে জানেন, ছোটো ছোটো যে গুঁড়া মাছগুলো আছে ক্ষেতের মধ্যে উঠে এই গুঁড়া মাছগুলারে খায়। তো এটা তো আর কিছু করার নাই। তো যার কারণে সুযোগ যেহেতু আছে এই কারণে চেষ্টা করি যে বাজার থেকে কিনলে মাছ সীমা, আমি যে কালকে মাছগুলো যে মারছি মিনিমাম তোমার বাজার থেকে কিনলে 100-150 টাকা লাগতো না? লাগতো। তো 100-150 টাকা তো মনে করেন যে আমরা যেহেতু মনে করেন মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের খুব হিসাব করে চলতে হয়। কারণ আমি যদি আমার পরিবারের জন্য 150 টাকা বাঁচাইতে পারি একটু কষ্ট হইলো। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো এই মাছের ভিডিওগুলা আপনারা দেখে কিন্তু অনেকেই ভালো লাগে, অনেকেই ভালো লাগে। আর ছোটো মাছ যে বিষয়টা কইছেন না, আসলে গ্রামগঞ্জে কিন্তু ভাই এই ছোটো মাছই আপনার নাইলে আপনার আমরা যদি ছোটো মাছ যদি আমার মতো যারা যারা ঠেলা জালি দিয়া ভাই হাঁসে যদি না খাইতো তাহলে মাছের মনে করেন যে অভাব হইল না। কিন্তু ভাই আমি মারতাম না, আরেকজনে মারবো। এই কারণে মনে করেন যে আমি সবসময় চেষ্টা করি ছোটো মাছের ভিডিও দিবার, নদীর মধ্যে গেলে নদীর মাছ দিবার তরতাজা যখন যেটা উঠে তখনই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর কি। দাদা ভাই আপনি মন খারাপ করেন না, আসলে আমাদের গ্রামের সিস্টেমটা এরকম। মাঝে মাঝে ম্যাজিক জাল পাতে যেগুলো মনে করেন যে 3 দিনের মাছ এগুলো কিন্তু উঠতে পারে। তো আসলে করার তা না কিছু, কারণ গ্রামে আপনি কারে নিষেধ দিবেন। আজকে আমারে আপনি বলছেন আমি মারলাম না, কিন্তু আরেকজনে মনে করেন যে মাছ মারতে আসবে, তখন মনে করেন যে করার থাকতো না কিছু। এরপরে যখন হাঁসগুলা ছাড়িয়ে দিব তখন মনে করেন যে আরও বিশৃঙ্খল, মানে যত গুড়া গাড়া শামুক টামুক থেকে শুরু করিয়া ছোটো ছোটো যত মাছ আছে সব মাছ হাঁসে খাই আলবো। তখন আপনি তো না করতে না যে আমার বাড়ির সামনে আপনি হাঁস ছাড়তে না, কারণ এনে তো আর আমার নিজের কোনো সম্পত্তি না। হাঁসের মালিক তো ই করবো, আমার তো নিজের তো বাপের সম্পত্তি নাই যে আমি একজনের না করবাম। মানে আমার মনে করেন যে এই কারণে আবার কয়েকদিন পরে যখন বেশি জ্বলাইব আমাদের এদিকে এই মাছ সব চলে যায়, একটা মাছও থাকে না, নদীতে চলে যায় সব মাছ।
মানে যাই টুকটাক তাহে মনে করেন যে এটা খুব অল্প সংখ্যক, পরে আর মানে ঠেলা দিলে মাছ টাছ পাওয়া যায় না। তো এইলো অবস্থা। দাদা ভাই আপনি সবসময় আমার ভিডিও দেখেন আগরতলা থেকে, আমার এক শ্রদ্ধেয় দাদা ভাই, আরও অনেকেই আপনারা দেখেন রেগুলার। তো আপনাদের প্রতি আমার চিরকৃতজ্ঞ। প্রায় সময় কমেন্ট করেন, আপনারা অনেকেই আছেন, আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনাদের প্রতি আমি মন থেকে আশীর্বাদ করি এবং দোয়া করি যাতে আপনারা সবসময় ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আমার ভিডিও রেগুলারলি যারা দেখেন দেশ এবং দেশের বাইরে, ভগবান সকলের মঙ্গল করুক এই কামনা করি আর কি। আশা করি দাদা ভাই আপনি কমেন্টের উত্তরটা পাইছেন। তো সকালবেলা চাটা খাওয়া হইতেছে আর কি, টোস্ট বিস্কুট সাথে হয়েছে চা। বিস্কুটটি শক্ত হইলেও ভালো লাগবে খাইতে। দিনটা আবার নাম বসিমা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। পরে মানুষে দিন দেখে হলে বন লাগে আছে, হ্যাঁ আমি যদি বৃষ্টি নামে মানুষের কামড়াই দিতে। হ্যাঁ কষ্ট তো হইবে, করণ যাবো কিতা। মেলা মানুষে দেখছি বন্টন লাগতেছে, দিনটা একটু ভালো দেখছে যে সীমা, ওরা আবার দিন কালা করে আলছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ পর্যায়ে আইসা বললাম। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন।